কারা মারলো? কারা মারলো? হলো কিছু উঠতি বয়সের ছেলেমেয়েরা। কেন মারলো আপনাকে? কেন মারলো? মারলো আমাকে হলো আবাস যোজনার 10 লাখ টাকার যে কাজ, সেই কাজের জন্য। তৃণমূল সরকারের আমলে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে নিয়েছিলেন লক্ষ লক্ষ টাকা কাটমানি। সরকার বদলাতে বুধবার রাতে কাটমানির টাকা চাইতে গিয়ে লোহার রডের আঘাতে গুরুতর জখম এক পতিত মণ্ডল নামে এক বাসিন্দা। এরপর ক্ষিপ্ত হয়ে পাল্টা অভিযুক্ত ইটাহার গ্রাম পঞ্চায়েতের শুলিয়াপাড়া 102 নম্বর বুথের গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী অরুণ সরকারকে ধরে গণধোলাই দিয়ে ইটাহার থানার পুলিশের হাতে তুলে দিলেন এলাকার বাসিন্দারা। এই ঘটনায় বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় শুলিয়াপাড়া এলাকায়। পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ইটাহার সদস্যার স্বামীকে গ্রেপ্তার করে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করেছে। অভিযোগ স্ত্রী শিপ্রাবালা সরকার গ্রাম পঞ্চায়েত সদস্য হওয়ার সুবাদে তৃণমূলের আমলে অরুণ এলাকায় বহু বাসিন্দাদের কাছ থেকে স্বচ্ছ ভারত মিশনের সরকারি শৌচালয়, আবাস যোজনার ঘর সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা কাটমানি নিয়েছিলেন। কিন্তু কাটমানি দিয়েও অধিকাংশ উপভোক্তা সেই প্রকল্পের সুবিধা পাননি। এমনকি পাড়ায় সমাধান 10 লক্ষ টাকাও নাকি অভিযুক্ত আত্মসাৎ করেছেন। এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করেননি অরুণ, উল্টে সরকারি টাকায় ব্যক্তিগত ক্লাব বানিয়েছিলেন বলেও অভিযোগ স্থানীয়দের। এমনকি কাটমানির টাকা চাইতে গেলে গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামীর হুমকির মুখেও পড়তে হয়েছে বঞ্চিতদের। বুধবার কাটমানির টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্ত বাসিন্দাদের উপরে লোহার রড নিয়ে চড়াও হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পরিস্থিতি সামাল দিতে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে। এরপর মারমুখী বাসিন্দাদের হাত থেকে পঞ্চায়েত সদস্যার স্বামীকে উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসা হয়। এই প্রসঙ্গে প্রতারিত বাসিন্দা কোয়েল মুর্মু আরো কি বললেন শুনুন। আপনার নাম কি? কোথায় বাড়ি? মানে এই যে মেম্বারের স্বামী কি করেছে? মেম্বারের টাকাটা মারেছে আমাদের, তার জন্য পয়সা চাইতে আসছিলাম। কিসের? ও ডেট দিয়েছে, গ্রামের উন্নয়নের জন্য পয়সা নিয়েছে, ও সব খরচা করে ফেলেছে। কোথায় ফেলেছে? ক্লাব বানাইছে। তো ক্লাবের জন্য তো দেয় না আমাদের রাস্তাটা সামনে। বাচ্চা কাচ্চা সবার বাচ্চা কাচ্চা ওখানে পড়াশোনা করে। এই বুরসাটা আছে, সব বৃষ্টিতে মাস্টার আসে, জল পার করে চলে আসে স্কুলে। ও কি কোনো কাজ করেনি? কোনো কাজ করেনি, কোনো কাজ করেনি। কই কাজটা দেখাতে পারবে মেম্বার? তার জন্য তো এখানে এত লোক আমরা এসেছি। তার ওনার বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখালেন? ওখানে আমরা টাকা, ওরা ও ডেট দিয়েছি বলে আমরা আসলাম টাকা নিতে। ওর বাড়িতেই? এখন বলছে হ্যাঁ ওর বাড়িতে। তো বলছে কি না আমরা দিতে পারবো না, তোমরা যা করার করে না। সবার কাছে? আপনার কাছে কিসের জন্য টাকা নিয়েছিল? আবাসের জন্য? বাথরুমের কাছ থেকে টাকা নিয়েছে। তারপর ঘর পাওয়ার দেওয়ার নামে নিয়েছিল আবার? বাথরুমের জন্য আমার কাছ থেকে নিয়েছে, আর কারো কাছ থেকে ঘর পাওয়ার জন্য টাকা নিয়েছে। সবার কাছ থেকে ওরকম করে নিয়েছে। লাখ লাখ টাকা নিয়েছে নাকি? হ্যাঁ নিয়েছে, লাখ লাখ টাকা নিয়েছে। তা আপনারা এখন কি চাইছেন? কাজ দেখাতে পারলো না। কই আমার কাজটা হয়েছে, আমাদের রাস্তার কাজটা হয়েছে, এর জন্য আমরা আসছি এখানে। আপনারা কি চাইছেন এখন? এখন আমাদের গ্রামে যেটা কাজ, ওটা কাজ দেখাই দিবে, কাজ করবে, তারপরে আমরা ছাড়বো মেম্বার। তো কথা বলবো না। উনাকে কি আপনারা মারধর করেছেন নাকি? না না, ওই শাবল বের করেছে, একটা ছেলের হাত এখানে মেরেই ফেলতো নাকি? মেরে ফেলতো মানে সেরকম এখানে যদি লেগে যায় গলার মধ্যে মরে যাবে না, তাহলে এই হাতে লেগেছে। হসপিটাল নিয়ে পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ আসছিল, নিয়ে গেছে। আরো এক বিক্ষোভকারী বাসিন্দা মলয় সিংহ কি বললেন শুনুন। তোমার নাম? আমার নাম মলয় সিংহ। কোথায় এটা? শুলিয়াপাড়া। এই আজকে দেখা গেল একজন মেম্বারের স্বামীকে ক্ষতবিক্ষত, মানে ওকে মারধর করা হয়েছে। মানে কি হয়েছে ওর সাথে ঘটনাটা? আমরা মানে টাকা মেম্বার সবার কাছ থেকে বাথরুমের নাম করে কিছু টাকা নিছে, 1000, কারো কাছ থেকে, কারো কাছে 2000, কারো কাছ থেকে ঘরের নাম করে টাকা নিছে। আর এই টাকাটা ঘুরাই দেওয়ার ডেট ছিল আজকে 15 তারিখ। তো এই প্রতিশ্রুতি দিছিল, এর জন্য সবাই চুপচাপভাবে আজকে আসছিল বাড়িতে। আসার পর সবাইকে বলছে যে টাকা পয়সা দিব না, যা করার করে নিবি। এই করাই নিয়ে কিছুজন ডিম হালকা করে ছুটতেছিল, কিছু আদিবাসী মহিলা, পাইন মহিলা মিলে ডিম হালকা ছুড়াছুড়ি করেছিল। একটা ডিম ছুটতেই মেম্বারের যে মেম্বার আছে ও একটু করে শুয়ে পড়লো, আর মেম্বার বাইরে আসে, সাপল দিয়ে আঘাত করছে, প্রাণঘাতী আঘাত। একজনের হাতের হাড্ডি এরকম ভাঙে গেছে, এরকম ফুলে গেছে। তাদের আমরা ইমিডিয়েটলি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করলাম। উনি মারধর করেছেন? আহত। উনি মারধর করেছেন? উনি মারধর করছে। একজনের একদম ব্যাপক পরিমাণে হাতটা ফুলে গেছে। তো উনি কি কাটমানি নিয়েছিলেন নাকি? হ্যাঁ কাটমানি নিয়েছিল, আর দেওয়ার টাকাটা ছিল আজকে। আর বাথরুমের যেটা টাকা নিয়েছিল মোটামুটি 60-65 হাজার টাকা নিয়েছিল, তার মধ্যে 40-45 হাজার টাকা ঘুরাই দিয়েছে। আর যেটা বড় বড় টাকা নিয়েছিল ঘরের নাম করে 5000, কারো কাছে 7000। হ্যাঁ ওই টাকাটা এখনো আজকে দেওয়ার কথা ছিল, ওই টাকাটা দেয়নি। তার মধ্যে আরেকটা যেটা পাড়ার উন্নয়নের 10 লাখ টাকা ঢুকছিল, তার মধ্যে একটা কাজ না করে বিল পাস হয়ে গেছিল। যেটা 11/12/2025 কাজ করার কথা ছিল, ওয়ার্ক অর্ডারটা যেটা আমরা দেখলাম। এবার ওই কাজটা আমরা বলার পর ইদানিং মোটামুটি 2 সপ্তাহ আগে কাজটা কমপ্লিট হয়েছে।
আর এখন যেটা ওই ক্লাবে একটা কাজ নিয়ে নিছে, মানে ক্লাবে পাড়ার উন্নয়নে 3.5 লাখ টাকা ঢুকাই ক্লাব বানাই নিছে, নিজের ক্লাব, যে ক্লাবের কেশিয়ার আমাদের এই মেম্বারে এর নাম কি? এর নাম অরুণ সরকার। আর একই মেম্বার না না, এর বউ মেম্বার। কি নাম এর? বউয়ের নাম কি? শিপ্রা বালো সরকার। তো উনি মেম্বার, হ্যাঁ। মানে কি কাটমানি নিয়েছিলেন? কাটমানি নিয়েছিল। কত টাকা? মেম্বারের স্বামী। কত টাকা? মোটামুটি এদিক ওদিক করে আনুমানিক আমাদের হিসাব হয়েছে 4,80,000-এর মতো। আরও এদিক ওদিক থেকে নিচে, তার মধ্যে বাথরুমের টাকাটাও আমাদের মানে কিছু টাকা রিটার্ন গুনে টোটাল মোটামুটি 4,80,000-এর মতো নিচে কাটমানি বানাইছে। সরকারি প্রকল্পের টাকাও? নাম কি রে? সবুজ সংঘ না? সবুজ সংঘ ক্লাব বানাইছে। সব সরকারি প্রকল্পের টাকাও সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করে নিজের ক্লাব বানাইছে, তাও ক্লাবে হালকা পরিমাণ বানাইছে, আর মোটামুটি গোটাটি টাকা খেয়ে নিছে। তা আপনারা কি ওনাকে মারধর করছেন নাকি? না, আমাদের কেউ কোনো কিছু করেনি। সাপোল নিয়ে যখন বাইরে আসছিল উনি মারধর করেছেন? মারধর করছে, মারধর করার পর সেলফ ডিফেন্সে হয়তো কিছু মহিলার হাত হালকা পাতলা করে পড়ছে। আমরা যাচ্ছি যেটা সবার কাছ থেকে টাকা নিয়েছে ওই টাকাটা অন্তত ঘুরাই দেওয়া হোক, আর যেটা পাড়ার উন্নয়নের টাকাটা নিজে আত্মসাৎ করেছে ওই টাকাটা ক্লাবে আছে, ওরা ক্লাবে কি করছে, ক্লাবে কর্তৃপক্ষ আজকে টাকা দেওয়ার কথা ছিল, ওই টাকা দিয়ে আমাদের অন্তত পাড়ার উন্নয়নটা করুক। রাস্তাঘাটে জল জমে থাকে, আদিবাসী পাড়ায় ওখানে একটা স্কুল আছে, স্কুলের আশেপাশ দিয়ে যাওয়া আসা করা যায় না। তা আপনারা কি এখানে একটা রাস্তা আছে যেটা এখনো পর্যন্ত কাদা হয়ে থাকে, এই রাস্তাটা আমাদের হওয়া দরকার। এগুলো ঘটনা কি এখানে পানপাড়া এখানেও একটা ঘটনা কখন করেছে? তৃণমূলের আমলে? তৃণমূলের মেম্বার। অভিযোগ জানালেন? হ্যাঁ, অবশ্যই এখন অভিযোগ জানাবো। পুলিশ কি নিয়ে গেল? হ্যাঁ, পুলিশ নিয়ে গেল। আপনারা ঘেরাও করেছিলেন নাকি? না, আমরা আসছিলাম টাকা চাওয়ার জন্য। আজকে যেহেতু বলছিল যে টাকা দিবে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে যে আজকে বলছিল যে টাকা দিবে, এবার যার কাছ থেকে টাকা নিয়েছিল এখন বলছে দিব না, যা করার করে নে। উনি প্রাণে মেরে ফেলতে আসছিলেন? প্রাণে মেরে ফেলার জন্য একজনকে মারছে, যাকে আমরা ইমিডিয়েটলি হসপিটালে পাঠালাম। এরকম একদম হাত ফুলে গেছে। কি নাম ওর? ওর নাম পতিত মণ্ডল। আরও এক বিক্ষোভকারী বাসিন্দা বিপ্লব সরকার, তিনি কি জানালেন শুনবো। বলছে কোথায় এটা? এটা সুলিয়াপাড়া। আপনার নাম? বিপ্লব সরকার। কি হয়েছে এখানে? মেম্বারের স্বামীর কি হয়েছে? কাটমানি নিয়েছে? কাটমানি পাড়া সমাধানের যে 10 লাখ টাকাটা ঢুকছিল সেই টাকার থেকে ওরা ক্লাব বানায় নিচ্ছে, আর ক্লাবের মেন মানে কেশিয়ারটা মেম্বার অরুণ সরকার। এটা তো সরকারি প্রকল্পই ঘুরাই দিচ্ছে। ফের আবার কি প্রকল্পের টাকা নিয়েছে? বাথরুম, ঘর, আর এই যে পাড়া সমাধান, ওই শৌচালয় দেওয়ার যে টাকাগুলো কাটমানি কত করে নিয়েছিল? তখন 2,000 টাকা করে মনে হয় নিয়েছিল। কারো কাছ থেকে 1,000, কারো কাছ থেকে 1,000, কারো কাছ থেকে 2,000 এরকম। আবাস যোজনার জন্য টাকা নিয়েছে? আবাস যোজনার কাছ থেকে চাইছিল, আবাস যোজনার কাছে চাইছিল 5,000 করে, হয়তো কেউ দিচ্ছে। আবাস যোজনার তো মোট প্রায় 10-12 লাখ টাকা মতো আত্মসাৎ করেছে নাকি? এরকম। তা আপনারা কি আজকে টাকা চাইতে গেছিলেন? টাকা চাইতে গেছিলাম, আর ও এর আগেও বসা হয়েছিল, ও ডেট দিছিল। তো প্রধানের নাম কি? প্রধানের নাম কি খাতুন? না, প্রধানের নাম কি করেছে এটারে প্রধান? এছাড়া প্রধান নাম মেম্বার। তো মেম্বার কি করেছে? মেম্বার করেছে ওই পাড়া সমাধানের টাকাটা আত্মসাৎ করেছে। আপনারা থানাতে পুলিশকে দিলেন? হ্যাঁ, পুলিশকে দিলাম, আর আমরা এটার যাতে সঠিক বিচার পাই। তো উনি কি মারছিলেন? উনি আগে মারছিল, শাবল নিয়ে এখানটা একটা ছেলের মারে ফুলাই দিয়েছে, এখানটা ফুলে তা আপনারা এখন কি চাইছেন? আমরা যাতে এটা সঠিক বিচার চাই। অন্যদিকে ধৃত পঞ্চায়েত সদস্যের স্বামী অরুণ সরকার কি বললেন শুনুন। কেন মারলো আপনাকে? কেন মারলো? মারলো আমাকে হলো আবাস যোজনার 10 লাখ টাকার যে কাজ, সেই কাজের জন্য। কাজের কথা হলো যে এটা হলো মেম্বারের কোনো ভূমিকা আছে কিনা সেটা প্রশাসন জানে আর ব্লক জানে। আপনার নাম কি? আমার নাম অরুণ সরকার, আমার ওয়াইফ হলো মেম্বার। কোথাকার মেম্বার? সুলিয়াপাড়া বুথের 102 নম্বর বুথের হলো মেম্বার। কারা মারলো? মারলো হলো কিছু উঠতি বয়সের ছেলেমেয়েরা। আপনি কি তৃণমূলে ছিলেন নাকি? আমি নির্দল দিয়ে পাস করেছি, যেহেতু বোর্ড তৃণমূলে গঠন করেছে, বাধ্যগত আমাকে তৃণমূলে যোগ দিতে হয়েছে। কি বলবেন? ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, আরবঙ্গ সংবাদ।